আমাদের কোথাও গিয়ে না মেন্টাল ক্ল্যারিটিটাকে ইন্ডিকেট করে যে উই ডোন্ট হ্যাভ ক্ল্যারিটি, এবং সেটা গিয়ে আমার ইমোশনাল জায়গাতে কিন্তু এফেক্ট করে। এই দুটো কার্ড একে অপরের উপর ডিপেন্ডেন্ট। ইদার আপনার মেন্টাল ক্ল্যারিটির অভাব, সেখান থেকে ইমোশনাল জায়গাতে আপনি ফুলফিলমেন্ট পাচ্ছেন না বা প্রচণ্ডভাবে ইমোশনালি হাইটেন্ড হয়ে রয়েছেন, অর এলস আপনি ইমোশনালি ভীষণ হাইটেন্ড বাট আপনার ব্রেন খুব ফগি। এই দুটোই কিন্তু আমাদের জীবনে ভীষণ ইম্পর্ট্যান্ট পিলার, একটা পজিটিভ একটা নেগেটিভ। আপনার ইমোশনাল ফুলফিলমেন্ট রয়েছে, স্টিল হ্যাভিং নো ক্ল্যারিটি অফ থটস। আপনি ইমোশনালি ভীষণভাবে স্টেবল নয়, ভীষণভাবে হ্যাপি রয়েছেন অ্যাকচুয়ালি। এটা স্টেবিলিটি নয়, এটা একটা রানিং ফেজ, এটা একটা ট্রানজিশনকে ইন্ডিকেট করে। ট্রানজিশন কখনো স্টেবিলিটি দেয় না। সো একটা ইমোশনালি হ্যাপি ফেজে আপনি রয়েছেন, স্টিল হ্যাভিং নো ক্ল্যারিটি। এই যে ব্যালেন্সটা করতে না পারা, এটা কিন্তু আপনাকে আপনার লাইফে বলুন বা আপনার ডিসিশনস মেকিংয়ে বলুন বা হোয়াট এভার, এটা আপনার লাইফে একটা প্রবলেম ক্রিয়েট করবে। সিমিলার ওয়েতে একটা নেগেটিভ একটা পজিটিভ, আপনার থটস ভীষণভাবে আলগা, থটস ভীষণভাবে ডিস্ট্র্যাক্টেড হয়ে আছে, অথচ সেখান থেকে আপনি আপনার লাইফে ফুলফিলমেন্ট চাইছেন বা পাচ্ছেন, অথচ থটসটাকে গোছাতে পারছেন না। সো আপনি আপনার লাইফেরই দুটো ফেজের একটাও কিন্তু এনজয় করতে পারছেন না। সো হ্যাভিং মেন্টাল ক্ল্যারিটি, এইটা না যতক্ষণ না আপনার ইমোশনাল ক্ল্যারিটির সাথে কানেক্টেড হয়, ততক্ষণ আপনি কিন্তু এই জায়গা থেকে এই ট্রুথ অফ লাইফটাকে এনজয় করতে পারবেন না। কারণ আপনার মেন্টাল এবং ইমোশনাল দুটোর ব্যালেন্স থাকা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, এবং মা ব্রহ্মচারিণী কিন্তু এই সেলফ কন্ট্রোল এবং ব্যালেন্সের কথা বলেন। যতক্ষণ না আপনার এটা ব্যালেন্স হবে, আপনার থটস এবং আপনার ইমোশনস ব্যালেন্স হবে, ততক্ষণ কিন্তু আপনার লাইফে এই ক্ল্যারিটিটা আসবে না। আপনার একটা প্যারামিটার, আপনার দুটো যে নাড়ি রয়েছে, ইদা এবং পিঙ্গলা, এই দুটো নাড়ির যে কোনো একটা অ্যাক্টিভেশনে রয়েছে। মা ব্রহ্মচারিণী এটাই আপনাকে বলতে চাইছেন। এবং মা ব্রহ্মচারিণীর যে চক্রা, সেটা হচ্ছে স্বাধিষ্ঠান চক্রা, সেক্রাল চক্রা। তো সেক্রাল চক্রার যে ইমোশনসটা আপনি ব্যালেন্স করতে